28 পারা সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতের কিছু অংশ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো। কেননা আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। হাদিসের মধ্যে আসছেন, আল্লাহর নবী প্রতিদিন 100 বার করে তওবা করেছে। বলেন সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী প্রতিদিন 100 বার তওবা করছে। আর আমরা গুনাহে জর্জরিত, তাহলে আমাদের তরফ বেশি বেশি তওবা করা দরকার। কি ভাই, দরকার না? না, আমরা তো তওবা করি না, খালি গুনাই করে যাচ্ছি। খাঁটি দিলে তওবা করলে আল্লাহ যে মাফ করে, তার একটি ঘটনা আপনাদের সম্মুখে আল্লাহ পাক যদি তৌফিক দেয় শোনাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাবাসী যারা ছিল তাদেরকে বলা হয় আনসার। আর আল্লাহর নবীর সাথে যারা আসছে তাদেরকে বলা হয় মুহাজির। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, যারা নবীর সাথে হিজরত করে আসছিলেন মক্কা থেকে মদিনায়, তাদের সাথে আর মদিনাবাসীদের, সাহাবীদের, মদিনাবাসীদের সাথে ভাই সম্পর্ক করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আনসার মুহাজিরদের সাথে ভাই সম্পর্ক কায়েম হয়েছে। আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম হইল সালাবাতুল আনসারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী নাম হলো সালাবা। ওই মদিনাবাসীর লোক, এই জন্য আনসারী বলা হয়। সালাবাতুল আনসারীর সাথে আবু সাঈদ ইবনে আব্দুর রহমান, তার সাথে ভাই সম্পর্ক কায়েম হয়েছে, ভাই ভাতৃত্ব বন্ধন কায়েম হয়েছে। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ ইবনে আব্দুর রহমানকে তাবুকের যুদ্ধে নিয়ে যাবেন। এখন আবু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাবেন। তার বাড়িতে তার বড় কোনো সন্তান নাই, আর কোনো ভাই নাই। তাহলে তার বাড়িতে যে ছোট সন্তান আছে, বিবি আছে, তার দেখাশোনা কে করবে? এজন্য আবু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখা গেলেন তার বাড়ি দেখাশোনা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদে যাওয়ার সময় তার সম্পর্কের ভাইকে বললেন যে, আমি তো তাবুকের যুদ্ধে চলে যাইতেছি, তুমি আমার বাড়ির দেখাশোনা করবা, আমার বাড়ির বাজার ঘাট তুমি করে দিবা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে বলে আবু সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর সাথে যখন জিহাদে চলে গেলেন তাবুকের যুদ্ধে, এদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তার বাজার ঘাট কইরা যা প্রয়োজন দিয়ে যায় পর্দার বাহির থেকে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে চলতেছে।
চলতে চলতে শয়তান একদিন ধোঁকা দিলেন। কেননা আল্লাহ নবী তো বলছে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান তো মানুষের দেহের ভিতর রক্তের মতো চলাচল করে। আল্লাহর নবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানে ধোঁকা দিলেন। ধোঁকা দিতেছে আর বলতেছে, ও সালাবা, তুমি যে খালি পর্দার বাহির থেকে বাজার ঘাট করিয়া দাও। আবু সাইদ ইবনে আব্দুর তাহার বিবি যে পর্দার ভিতরে থাকে, সে যে কত সুন্দরী তুমি কি জানো? তোমার ভাই তো জিহাদে চলে গেছে, এখন তো পর্দার ভিতরে তোমার ভাইয়ের বিবি আছে। আবু সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি এত সুন্দরী। শয়তান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিতেছে, তুমি একটু তার সাথে কেন দেখা করো না? এখন তো সুযোগ যায়। শয়তান যখন ধোঁকা দিতেছে, ধোঁকা দিতে দিতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শয়তানের ধোঁকায় পর্দার ভিতরে ঢুকে গেছেন। ঢুকে যায় আবু সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের কবজির মধ্যে যখন ধরেছে, ধরার সাথে সাথে আবু সাইদ আব্দুর রহমানের বিবি বলতেছে, ভাই, তোমার ভাই যুদ্ধে চলে গেছেন, তোমার কাছে আমানত রাখিয়া গেছেন, তুমি কি তোমার ভাইয়ের আমানত রক্ষা করবা না? তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা? ইবনে আব্দুর রহমানের বিবি বলতেছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু যখন হাতের কবজির মধ্যে শুধু ধরছে পর্দার ভিতরে যায়, তখন ভাবি বলতেছে, ও ভাই, তোমার ভাই যে যুদ্ধে চলে গেছে, তোমার কাছে আমানত রাইকা তুমি কি তোমার ভাইয়ের আমানত খেয়ানত করবা? এই কথা বলার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলের মধ্যে মনে হয় জ্বর উঠে গেল। বলে সুবহানাল্লাহ। বলছে যে তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা? এই কথাটুকু বলছে। বলার কারণে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে আল্লাহর ভয়ে তার দিলটা কম্পিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি মাওলার সম্মুখে দাঁড়ানোকে ভয় করিয়া, আমি আল্লাহর সম্মুখে হাজির হওয়া দাঁড়ানোকে ভয় করিয়া যে ব্যক্তি গুনার কাছ থেকে বিরত থাকবে, নিজেকে কন্ট্রোল রাখবে, নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলবে না, ওই ব্যক্তিকে আমি জান্নাতে তার ঠিকানা করে দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্মুখে আমার আপনার সকলেরই দাঁড়াইতে হবে, হবে না ভাই? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে ভয় করে, সে গুনার কাছ থেকে বিরত থাকবে, নিজেকে সংশোধন করে রাখবে, সে গুনার ধারে কাছেও যাবে না। তাহলে আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার ঠিকানা করে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলছে, তোমার ভাইয়ের কি আমানতের খেয়ানত করবা? এইটুকু বলার কারণে তার দিলের মধ্যে এত ভয় আইসা গেছে, সে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল জঙ্গলে। জঙ্গলে যাইয়া
আল্লাহকে শুধু ডাকতেছে যে আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে গুইরা গুইরা খালি আল্লাহর ডাকে আর বলে আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। কয়েকদিন যাওয়ার পরে যখন আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের দিকে যখন আসছে, বাড়িতে আসার পরে আবু সাইদ ইবনে আব্দুর রহমান আয়েশা বাড়িতে আসছে। আসার পরে দেখে তার ভাই সম্পর্কের ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বাড়ির দেখাশোনা করার জন্য রেখে গিয়েছিলেন, সে বাড়িতে নাই। তার বিবিকে জিজ্ঞাসা করছে, আমার বিবি, আমি যে আমার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু রাইখা গেছিলাম বাজার ঘাট করার জন্য, দেখাশোনা করার জন্য, তাকে তো আমি দেখতেছি না। তার বিবি বলে তোমার ভাইকে যে রাইখা গেছিলাম বাড়ি ঘরের দেখাশোনা করার জন্য, সে তো এইভাবে দেখাশোনা করতেছিল। হঠাৎ করে একদিন পর্দার ভিতরে ঢুইকা আমার হাতের কবজির মধ্যে যখন ধরেছে, আর কিছু করে নাই। আমি তখন বলে দিয়েছি তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, আর সে বাড়ি থেকে কোথায় যেন চলে গেছে, আমি জানি না। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে বাহির হইলেন। বাহির হইছেন, খুঁজতে খুঁজতে তার মেয়েকেও সঙ্গে নিয়ে গেছেন। খুঁজতে খুঁজতে দেখে একটা জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে বলতেছে সালাবাতুল আনসারী তুমি চলো আমার সঙ্গে বাড়িতে চলাও। আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে রাইখা গেছিলেন, সেই বাড়ির মালিক আইসা জঙ্গলে যা বলতেছে আমার সাথে চলো, বাড়িতে চলো। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন না, আমি তো এইভাবে তোমার সাথে বাড়িতে যাব না, আমি তো হইলাম একটা আসামি। তাহলে তুমি কি করো, রশি আনো। রশি আইনা আমার হাত তুমি এরকম পিঠের সাথে বান্ধো, বান্দা যেভাবে আসামি নিয়ে যায়, গোলামকে নিয়ে যায়, সেইভাবে আমাকে নিয়ে চলো। আমি তো আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু যখন বারবার বলতেছে, হযরত আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তখন একটা রশি দিয়া তখন কি করলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাত বাঁধলেন, পিঠের সাথে হাত বাঁধা তার মেয়ে ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে টাইনা টাইনা আনতেছে, যেরকম ভাবে আসামি টাইনা টাইনা নাই। আনার পরে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন নিয়ে আসছে, আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, দেখি সে আমাকে মাফ করে কিনা, তার কাছে কোনো তওবার কোনো ব্যবস্থা হয় কিনা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন নিয়ে আসছে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে আসছে, রশি দিয়া বান্দা হুজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু বলতেছে, ভাই ওমর, আমি তো ভুল করেছি, আমি তোমার কাছে তওবা করতে চাই, আমার কি কোনো তওবার ব্যবস্থা হবে কি? এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া বললেন, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন চলে আসলেন,
আসার পরে বলতেছে, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যাই, দেখি আমার গুনাহ মাফ হয় কিনা, আমি তওবা করতে চাই, দেখি আমার তওবা করায়া দেয় কিনা। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা বলতেছে, ভাই আমি তো একজন গুনাহগার, আমি এমন গুনাহ করেছি, আমি কাল কিয়ামতের ময়দানে মাওলার দরবারে কেমন করে আমি মুখ দেখাবো, আমাকে আপনি তওবা পড়াইয়া দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এখান থেকে তুমি চলে যাও, তোমার তওবা আমি পড়াইতে পারবো না। ওখান থেকেও চলে গেলেন। যাওয়ার পরে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যা বলতেছে, ভাই আমি তো একজন গুনাহগার, আমাকে কি আপনি তওবা পড়াইয়া দিতে পারেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, আমার কাছে তোমার কোনো তওবা নাই, তুমি চলে যাও। আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তার মেয়ে খামসানাকে বলতেছে, নাও চলো আমরা নবীর কাছে যাই, দয়ার নবী মায়ার নবীর কাছে যাই, আল্লাহর নবীর কাছে গেলে হয়তো তওবা পড়াইতে পারে। আল্লাহর নবী তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহুকে নিয়ে যখন হযরত আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু যখন নবীর কাছে আসলেন, হাতে রশি বান্ধা টাইনা টাইনা নিয়ে আসতেছে, আল্লাহর নবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু দেখে বলতেছে, তোমাকে দেখে তো জাহান্নামের কথা স্মরণ হয়ে গেল, কেননা জাহান্নামের মধ্যে যারা যাবে তাদেরকে 70 গল শিকল দিয়া এরকম ভাবে বান্দা টাইনা টাইনা নেওয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে, চুলের মোটায় ধরবে, চুলের মধ্যে দইরা দইরা টাইনা নিবে। বলেন নাউজুবিল্লাহ। তোমাকে দেখে তো জাহান্নামের কথা স্মরণ হয়ে গেল। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল করেছি, আমাকে আপনি তওবা পড়াইয়া দেন, আমি এই মুখ কেমনে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখাবো, আপনি আমাকে তওবা পড়াইয়া দেন। দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বললেন, আমার কাছে তোমার কোনো তওবা হবে না, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর নবী যখন ফিরাইয়া দিলেন হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন, ওখান থেকে আবার এরকম ভাবে জঙ্গলের দিকে চলে গেলেন। তখন তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বাজান, যে পর্যন্ত আপনি দয়ার নবী মায়ার নবী রহমতের নবীকে এবং তার সাহাবায়ে কেরামকে যে পর্যন্ত আপনি খুশি করতে না পারবেন, সে পর্যন্ত আমি আপনাকে আর আব্বা বলে ডাকবো না, আপনার সাথে আমার আর সম্পর্ক থাকবে না। আপনার যদি নবী বেজার থাকে, যদি সাহাবারা বেজার থাকে, তাকে যে পর্যন্ত খুশি করতে না পারবেন, আমি আপনাকে মেয়ে হয়েও আব্বা পরিচয় দিব না। এই কথা যখন মেয়ে বলছে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে জঙ্গলের দিকে আবার চলে গেলেন। তার ভাই তখন কারো কাছে যে মাপ পাইল না, তখন চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে যাইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে আর আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভীর রাত্রিতে জঙ্গলে গাছের গোড়ায় বৈশা বৈশা এমন ভাবে মাওলার দরবারে কান্দে, কান্নার চুটে ওই গাছ বৃক্ষ তরুলতা এইরকম ভাবে জ্বরে যায়। আর পশু পাখি গুলা তার কান্নার আওয়াজে ঠিক মতো ঘুম পাড়তে পারে না। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, মাপ পাইলেন না। সাহাবাদের কাছে গেলেন, যখন তওবা পড়াইল না, তখন আল্লাহর দরবারে এরকম ভাবে কান্নাকাটি করতেছে। প্রতিদিন প্রতিদিন কান্নাকাটি করে।
এমন ভাবে কান্না করে, তার কান্নার আওয়াজে, কান্নার চিল্লা চিল্লির চোটে ওর দুম্বা বকরি আছে তারাও ঠিক মতো ঘুমাইতে পারে না। এরকম ভাবে যখন কান্নাকাটি করে, এইভাবে প্রতিদিন কান্না করে আল্লাহর দরবারে, আর কান্নাকাটি করতেছে, এইভাবে যখন চলতেছে, একদিন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন এই আসমান জমিন, এই পৃথিবী, এই মানব দামা গাছ বৃক্ষ তরুলতা, এটা কি আল্লাহ সৃষ্টি করছে না আপনি সৃষ্টি করেছেন? আসমান জমিন কে সৃষ্টি করছে ভাই? আল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী বলতেছেন এই বিশ্ব ভুবন আসমান জমিন তো আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর নবীকে বলতেছেন, যদি আল্লাহ পাক সৃষ্টি করে থাকে তাহলে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকে নিয়ে আসেন, আল্লাহ তো মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী বলতেছে, তোমার ভাই সালাবা রাদিয়াল্লাহু আনহুকে তোমরা কে আমার কাছে নিয়ে আসবা? এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে আমি যাব, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু বলে আমি যাব, হযরত আলী রাদিয়াল্লাহু বলে আমি যাব, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বলে আমি যাব। তারা যখন জঙ্গলের কাছে হাঁটতাছে আর খুঁজতাছে করতেছে, দেখে কৃষিরা কাজ করতেছে আর বলতেছে, এখানে কি তোমরা একটা লোক দেখছ? সালাবাতুল আনসারী তারা বলে, এখানে তো একটা লোক আসে রাত্রিতে, গভীর রাত্রিতে আইসা এমন ভাবে কান্না করে, কান্না ছুটে আমাদের পশুরা, আমাদের বেড়া বকরিরা ঘুমাইতে পারে না, বলেন সুবহানাল্লাহ। ঘুমাইতে পারে না। তখন বলতেছে এখানে অপেক্ষা করেন, সে তো রাত্রিতে এখানে আসবে। ওই সালাবাতুল আনসারীর অপেক্ষায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওখানে অপেক্ষা করতেছে। রাত্রি যখন হইছে, রাত্রিতে আয়সা দেখে ওই গাছের গুড়ে এমন ভাবে কান্না করতেছে, তার কান্নার ছুটে পশু পাখি গুলাও ঠিক মতো ঘুমাইতে পারে না, এমন কান্না কাঁদতেছে। আর যখন সাহাবায়ে কেরাম কাছে গেলেন, যায়া বলতেছে, ও সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আর কান্না করতে হবে না, মহান রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়ার নবী, মায়ার নবী কেমন আছে, তাকে কোন ভাবে তোমরা রাইখে আসছো? সাহাবায়ে কেরাম বলতেছে, তুমি যেভাবে আশা করো সেইভাবে আছে, বলেন সুবহানাল্লাহ। তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন তারা নিয়ে আসতেছেন, নিয়ে আসার সময় আস্তে আস্তে রাত্রি যখন পশায়া গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী ফজরের নামাজ পড়াইতেছে। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু আরো যে সাহাবারা গেছিলেন তারা ইসা জামাতে শরীক হয়েছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী যখন সূরা আল হাকুমুত তাকাসুরের প্রথম আয়াত পাঠ করছে, আল হাকুমুত তাকাসুর, এই আয়াত যখন পাঠ করছে, দুনিয়ার প্রতিযোগিতা, যে দুনিয়াই তো মানুষকে ধ্বংস করে, এই আয়াত পাঠ করার পরে সালাবাতুল আনসারী জোরে জোরে একটা চিৎকার মেরেছে, বলেন সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার যখন পড়ছে, হাত্তা জুরতুমুল মাকাবির, এই আয়াত যখন পাঠ করছে, যে তোমরা দুনিয়ার জন্য যতই চেষ্টা করো, যত প্রতিযোগিতা করো, যত ধন সম্পদ বাড়ানোর চেষ্টা করো, কিন্তু মৃত্যু আগে কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই ধন সম্পদ বাড়ানোর
আকাঙ্ক্ষা মিটবে না, কবরে যাওয়ার আগ পর্যন্ত আশা মিটবে না। আল্লাহর নবী যখন পড়ছে হাত্তা জুরতুমুল মাকাবির, এই কথা এই আয়াত পড়ার পরে সঙ্গে সঙ্গে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু আরেকটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু বলতেছে, ও সালাবাতুল আনসারী তো বেহুশ হয়ে পড়ে রয়েছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও সালমান ফার্সি, তোমার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ে গেছে, তাকে পানি দাও, তার মুখের মধ্যে পানি দাও, পানি ছিটাইয়া দাও। মানুষ অজ্ঞান হইলে পানি দিতে হয় না? তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি তো আর দেওয়া লাগবে না, সালাবাতুল আনসারী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বলতেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, সে আর পানি দেয়া কোনো কাজ হবে না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখার পরে তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, তার আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে। তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেছে বাবার জন্য কান্না যখন করতেছে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী বলতেছে, ও খামসানা, তুমি আর কান্দো না, তুমি কি এটা চাও না? তুমি কি এটা চাও না আজ থেকে তুমি আমি তোমার আব্বা হই আর ফাতেমা রাদিয়াল্লাহু তোমার বোন হয়, এটা কি তুমি চাও না? খামসানা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, এটা তো তাহলে ভালোই হয়, বলেন সুবহানাল্লাহ। তো সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়েছে, তার দাফন কাফন করবে, জানাজার পড়ার জন্য আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী যখন সাহাবাদেরকে নিয়ে যাচ্ছে, এখন দেখে আল্লাহর নবী জমিনের মধ্যে পাও ঠিক মতো ফালাইতে পারে না, বৃদ্ধা আঙ্গুলের উপর বর কইরা এরকম ভাবে হাইটা হাইটা যাইতেছে, জানাজার নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু যখন দেখলেন, নামাজ শেষে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হাঁটলেন আপনার পাও তো সম্পূর্ণ মাটিতে দেখলাম না, আপনি কেন পায়ের বৃদ্ধা আঙ্গুলে বর কইরা হাঁটলেন? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী বলেন, ও আমার সাহাবে কেরাম, তোমরা তো জানো না, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করিয়া সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর এই তার জানাজার মধ্যে আল্লাহ পাকের রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা শরীক হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু মিনা যামবি কামাল্লা জাম্বালা। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, তাহলে সে এমন হয়ে যায় সে যেন কোনো গুনাহই করে নাই, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলছেন, গুনাহ তো হবেই, গুনাহ করার পরে যদি তওবা করে তাহলে সে যেন গুনাহ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, ইমানদারেরা, তোমরা এমন ভাবে খাঁটি দিলে তওবা করো। আর আল্লাহ নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। ও আমার উম্মতেরা, তোমরা যদি মাওলার ডরে, জাহান্নামের ডরে মাত্র এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ।